জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ইনসাফের সমাজ কাঠামো তৈরির যে প্রয়াস ছিল, যে চিন্তার জায়গা ছিল, জনমনে যে আকাঙ্ক্ষা ছিল, সেটা পুরো দস্তুর ভেঙে পড়ে গত দুদিন আগের ঘটনাতে। আমরা দেখেছি কিভাবে জনসম্মুখে ঢাকার মতো একটি ব্যস্ত শহরে মানুষের সামনে পাথর মেরে হত্যা করা হয়েছে একজন ব্যবসায়ীকে। গণ অভ্যুত্থান পরবর্তী মানুষের মধ্যে যে বিপুল আকাঙ্ক্ষা ছিল, তার মধ্যে কমন কিছু আকাঙ্ক্ষা সবার মধ্যে ছিল। চাঁদাবাজি বন্ধ হবে এবং মানুষকে খুন করার যে জায়গাটা সেটা বন্ধ হবে। কিন্তু এই দুটো জিনিসই কিন্তু আমরা দেখতে পাইনি। একটি বড় দল অথবা যে দলটি আগামীতে ক্ষমতা কাঠামোতে যাবে এবং ক্ষমতাতে যাওয়াটা একরকম সুনিশ্চিত, তাদের মধ্যে এই দুটো ভুলই কিন্তু বরাবরের মতো দেখতে পাচ্ছি। বিশেষ করে মানুষকে হত্যা এবং চাঁদাবাজির যে ব্যাপারটি, এই দুটো জিনিস এখন অবধি থামানো যাচ্ছে না। এটা আমাদের সমাজ ব্যবস্থার জন্য বড় রকমের ঝুঁকি তৈরি করেছে। অর্থাৎ একটা সমাজ যে ইনসাফের সমাজ হয়ে উঠবে, তার প্রধান গুণগুলি কোথায়? সে প্রধান গুণগুলি যদি বিশ্লেষণ করতে যাই, তাহলে প্রথমেই হয় যে মানুষের মধ্যে সহমর্মিতা থাকবে, একে অপরের প্রতি ভালোবাসা শ্রদ্ধাবোধের জায়গাটা অটুট থাকবে। সেখানে সহিংস আচরণ, অন্তত মানুষকে মারার মতো ঘটনা ঘটবে না। শেষ করবে একটা প্রশ্ন রেখে, বাংলাদেশের চলমান নৈরাজ্য এবং প্রশাসনিক অদক্ষতা বলি অথবা দলীয় কন্দল বলি অথবা বলি যে দেশকে আবারও অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টা, এটা কি অব্যাহত থাকবে, নাকি জুলাই জনতা আবারও জেগে উঠবে, আবারও সেই ইনসাফের সমাজ কাঠামো নির্মাণের চেষ্টা হিসেবে কণ্ঠ তুলবে, প্রতিবাদ করবে এ ধরনের হত্যাকাণ্ডের? সাগরের মতো যারা দিনে দুপুরে মানুষের সামনে প্রকাশ্যে পাথরের আঘাতে মারা যাচ্ছে, সেটা যে কোনো সময় আমার আপনার ক্ষেত্রেও হতে পারে। তাই আওয়াজ তুলুন এবং নিজ জায়গা থেকে সচেতনতা বজায় রাখুন, অন্যকে সচেতন করুন। চাঁদাবাজি এবং হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমরা সবাই যদি সজাগ থাকি, তাহলে এ ধরনের ঘটনা আর ঘটবে না। বাংলাদেশ ক্রমবর্ধমান গণতান্ত্রিক উত্তরণের পথে এগিয়ে যাবে।